আসলে বলার ভাষা নেই। রূপগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার উপর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে 17 বছর, তার চেয়ে বেশি হয়েছে এই প্রার্থী হওয়ার কারণে। আমার যে প্রস্তাবকারী, তার বাড়িতে রাতের আধারে হামলা করা হয়েছিল। আপনাদের সহযোগিতায় পত্রপত্রিকায়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, যার ফলে আজকে আমার যে মনোনয়নপত্র 3 তারিখে বাতিল করেছিল, সেটা আজকে নির্বাচন কমিশন বৈধ করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কিছু বলার নেই। আপনারা জানেন, দোয়া করবেন যেন আমি রূপগঞ্জবাসীর সেবায় পাশে থাকতে পারি। রূপগঞ্জবাসী অনেক অবহেলিত, বঞ্চিত, এই সাধারণ মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। আমি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমার এই রূপগঞ্জবাসীর কাছে এই বার্তাটা শুধু পৌঁছাতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার আসনটা হলো নারায়ণগঞ্জ 1, রূপগঞ্জ। মোহাম্মদ দুলাল মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 10টা সিগনেচার লাগে। এর ক্ষেত্রে যেটা ঘটেছে, 10টার মধ্যে 10টাই বলেছে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কেন আমরা জিতলাম, বিষয়টা আপনারা ইতিমধ্যে পত্রিকায় এবং আপনাদের মাধ্যমে দেশবাসী জেনেছে যে এই নারায়ণগঞ্জেই এই স্বতন্ত্র প্রার্থীর যে দৈব চয়নের ভিত্তিতে সিক্রেটলি যে তথ্যগুলো প্রমাণ করতে হয়, আগেই এটাকে অপোজিট পার্টির কাছে ডিসক্লোজ করে দেওয়া হয়েছিল। যে কারণে আমার প্রার্থী মোহাম্মদ দুলাল মিয়া নারায়ণগঞ্জ 1 1 জানুয়ারি রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত দিয়েছিল যে আমার ভোটারের তথ্য অন্য জায়গায় প্রকাশ করা অপোজিট পার্টিকে, তারা থ্রেটের মধ্যে আছে। ইভেন কি আপনারা পত্রিকায় দেখেছেন, ওনার যে প্রস্তাবকারী তার বাড়িতে ডাকাতি করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা মহামান্য কমিশনের কাছে উপস্থাপন করেছি এবং আমাদের সাথে এই 10 জনের মধ্যে সর্বাধিক ভোটার আমরা নিয়ে এসেছি, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে এসেছি। তাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের পরিপ্রেক্ষিতে মহামান্য নির্বাচন কমিশন এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সত্য প্রমাণিত হয়েছে যে এই যে দৈব চয়নের ভিত্তিতে 10 জনের সরজমিনে তদন্ত করতে হয়, এই ইনফরমেশনটা ইতিমধ্যে অপোজিট পার্টির কাছে দেওয়ায় ওনারা ঘর বাড়িতে থাকতে পারতেছিলেন না। এই কারণে সার্বিক দিক বিবেচনা করায় এবং এই যে 10 জন সিগনেচার করেছিল, এগুলো আমাদের কাছে ভিডিও আছে, সেইটা আমরা পেন ড্রাইভ প্লাস মোবাইলে দেখিয়েছি। অবশেষে মহামান্য নির্বাচন কমিশন আমাদের সমস্ত তথ্য উপাত্ত এবং আমাদের অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ দুলাল মিয়া নারায়ণগঞ্জ 1 নির্বাচনী প্রার্থী বৈধতা ঘোষণা করেছেন। এরপর থেকে আর ওনার নির্বাচনের কোনো বাধা রইল না, উনি এখন একজন বৈধ প্রার্থী।